إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর সুজুদ যে মালিক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল আরাফা এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমআয় তারই ঘর মসজিদে এসে কোরআন ও হাদিসের মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করে নিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিয়ান ইকরাম, খুতবায় আমি একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আয়াত দ্বারা মূলত ইয়াউমুল আরাফার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, আর হাদিস দ্বারা কোরবানি সংক্রান্ত বিষয়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইয়াউমুল আরাফা এই দিনটির অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটির কি গুরুত্ব রয়েছে আমরা সেই গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করি। এক নাম্বার, ইয়াউমুল আরাফা এটা এমন একটা দিন যেই দিনটার কসম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল করেছেন। আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির বর্ণনায় তিনি বলেন, আল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল মাউউদ বলে যে দিনটার কসম করেছেন ওই দিনটা হলো ইয়াউমুল কিয়ামতের দিন। ওয়াল ইয়াউমুশ শাহিদ ইয়াউমুল জুমআ। শাহেদ বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটার কসম করেছেন ওই দিনটা হলো জুমার দিন। ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমুল আরাফা। এবং ইয়াউমুল মাশহুদ বলে রব যে দিনটার কসম করেছেন সেই দিনটা হলো আরাফাতের দিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনেরও কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনেরও কসম করেছেন। জুমার দিনও মর্যাদাবান, আরাফাতের দিনও মর্যাদাবান। তো আরাফাতের দিন মর্যাদাবান হওয়ার অন্যতম এক কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনের কসম করেছেন। দুই নাম্বার, আরাফা ছাড়া হজ হয় না এবং হাজিরা যখন আরাফায় অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা। হজ মানেই আরাফা। হজ মানেই হলো আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থান ব্যতীত হজ সম্পূর্ণ হবে না। এজন্যে আরাফার সাথে হজের অনেক বড় সম্পর্ক রয়েছে। তিন নাম্বার, আরাফা এমন এক দিন যেই দিন হাজিরা আরাফার ময়দানে হজ করার জন্য এক কাপড়ে অবস্থান করে এবং উষ্ণ খুষ্ণ চুলে থাকে, ধুলিমলিন চেহারায় তারা রবের সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে। তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে তাকাও আরাফার ময়দানের দিকে, আমার বান্দারা আমার জন্যে ছুটে চলে এসেছে, এরা আমার বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আরাফার দিনে হাজিদেরকে সামনে রেখে হাজিদের জন্যে ফেরেশতাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন গর্ববোধ করেন যে এরা আমার বান্দা, এরা আমার কাছে ছুটে আসছে, আমি তাদেরকে নিয়ে গর্ব করি।
তো আরাফা এমন একদিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজিদেরকে নিয়ে হাজিদের জন্যে তার ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন। 4 নাম্বার, আরাফা এমন একদিন যেই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, নাজাত দান করেন, বছরের অন্য কোনো দিন আর এত বেশি নাজাত দান করেন না। সুবহানাল্লাহ। দিন সমূহের মাঝে সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে শ্রেষ্ঠতম দিন হলো আরাফাতের দিন। এই দিনের ফজিলতের কারণে রব এই দিন সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, নাজাত দান করেন। এই দিন এতটা তাৎপর্যপূর্ণ একটি দিন। আরাফাতের 5 নম্বর ফজিলত, এই দিনের সিয়াম, এই দিনের রোজা 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম অতীতের 1 বছর, সামনের 1 বছরের গুনাহকে মিটিয়ে দেয়, গুনাহকে ক্ষমা করার জন্য যথেষ্ট হয়ে যায়। এখানে সংক্ষেপে একটু কথা বলা প্রয়োজন মনে করছি। সেটি হলো, আমরা গত জুমাতেও বলেছিলাম 2টো কথা। এক, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমার ছোট্ট অধ্যয়নে আমি যতটুকু বুঝেছি যে আরাফা হলো 9 জিলহজ। আলেমদের এক দল আছেন, ওনারা মনে করেন আরাফা হলো 8ই জিলহজ। তো সমাধানে গিয়ে আমরা বলেছি যে আপনি 8 এবং 9 2 দিনের সিয়ামই পালন করুন। গতকাল জহুরের একটু আগে আমার এক ফুফু কল দিয়ে বললেন যে কেউ ওনাকে বলেছেন যে 9 জিলহজ মানে আজকের দিনের যে রোজা, এই রোজা রাখা যাবে না। তা আমি জিজ্ঞাসা করলাম যে কেন? বলল এই দিন সৌদি আরবে ঈদের দিন, এজন্য এই দিন রোজা রাখা যাবে না। এটা হলো জহুরের আগে। জহুরের পরে আমাদের এক মুসল্লি বাহিরে গিয়ে জিজ্ঞাসা করতেছেন যে হুজুর, মা বলতেছেন যে পাশের কোনো এক মসজিদের হুজুর জুমার আলোচনায় বলেছেন যে আজকের এই দিনের রোজা মানে এই শুক্রবার, আজকের দিনের রোজা রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ এই দিন ঈদের দিন, এই দিন ঈদের দিন, এজন্য রাখা যাবে না। এরপরে আজকে ফজরের পরে এক ভাইয়ের সাথে দুঃখ প্রকাশ করতে গিয়ে বললাম যে হয় আপনি সমঝোতার কথা বলেন, মিডল পয়েন্টে কথা বলেন, কিন্তু আপনি প্রান্তিকতায় চলে যাইয়েন না। যেহেতু মতবিরোধপূর্ণ বিষয়, আপনি একটা সিদ্ধান্তে চলে যাওয়ার কোনো প্রয়োজন না। আপনি আপনার মতটা দিতে পারেন যে আমার মতে 8 তারিখ, যেমনিভাবে আমরা বলি যে আমার মতে 9 তারিখ। আপনার বুঝে, আপনার যদি 8 তারিখ বুঝ ধরে তো আপনি 8 তারিখেরটাই রাখেন, আমাদের কোনো সমস্যা না। আলহামদুলিল্লাহ, আমার বুঝে 9 তারিখ ধরেছে, এজন্য আমি 9 তারিখেরটা পালন করি। তো এক ভাইয়ের সাথে যখন আজকের ফজরের পরে বলতেছিলাম, ওই ভাই কথায় কথায় বললেন যে আমাদের মেন রোডের পাশের কয়েক মসজিদে এমনিভাবে নাকি বলা হলো যে আজকের দিনে সিয়ামটা রাখা যাবে না। তো আমার কাছে আমাদের ইসলামের ভাষা একটা শব্দ আছে যে জ্ঞান পাপী কিছু মানুষ হয়, যারা জ্ঞান পাপী হয় তাদের মুখ দিয়েই এমন কথাগুলো বের হতে পারে। যদি আপনি বলেন যে আজকের দিনের রোজা রাখা যাবে না, তাহলে ওই হাদিস তো স্পষ্ট আছে যে জিলহজের 9 দিন রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যদি 9 দিন রোজা রাখে তো 9 দিন আজকের দিন নাই কি ভাই? 9 দিন আজকের দিন নাই। তো যারা বলেন যে আজকের দিনের রোজা রাখা যাবে না, ওনাদের ওই হাদিসের ব্যাপারে ওনাদের কথা কি হতে পারে? এজন্যে আপনি আরাফা মনে করে 8 তারিখেরটা রাখতে পারেন, রাখেন। আপনি আরাফা মনে করে যদি আপনার বুঝ ধরে 9 তারিখেরটা রাখেন। কিন্তু আমি এটা বলতেও রাজি না
যে আপনি 8 তারিখ আরাফার রোজা রাখতে পারবেন না, এবং আমি এটা বলতেও রাজি না যে আপনি 9 তারিখ আরাফার রোজা রাখতে পারবেন না। আমি তো ভাই বলতে চাই যে আমার বুঝ ধরেছে 9 তারিখ, তবে আপনি 8 এবং 9 দুটোই রাখেন প্রিয় ভাই। তো আরাফার রোজার ফজিলত বললাম যে আরাফার রোজা এমন ফজিলতপূর্ণ রোজা যে সিয়ামের বরকতে আল্লাহ রব্বুল আলামিন 2 বছরের গুনাহকে মাফ করে দেন। আরাফার দিন এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি দিন, সবচাইতে মর্যাদাবান দিন, সবচাইতে শ্রেষ্ঠতম দিন। ফজিলতের বর্ণনায় দুর্বল রাওয়ায়াতও বর্ণনা করা যায়। এক বর্ণনায় এমন আসছে যে আরাফার দিন কতটা ফজিলতপূর্ণ, জিলহজের প্রত্যেকটা দিন 1 বছরের সমান, আর আরাফার দিন জিলহজের প্রত্যেকটা দিন 1000 দিনের সমান, আর শুধুমাত্র আরাফার দিনটা 10,000 দিনের সমান। এই বর্ণনাটা দুর্বল, বাকি ফজিলতের জন্য বর্ণনা করা যায়। আর এই বর্ণনা ছাড়াও, এটা জানানোর জন্য বললাম, এই বর্ণনা ছাড়াও আরাফার দিনের যে সহি বর্ণনাগুলো আছে ওই বর্ণনাই আরাফার দিনের মর্যাদার জন্য যথেষ্ট হয়ে যায়। তো আরাফার দিনের এক আমলের কথা বললাম, সিয়াম রাখা। আরাফার দিনের অন্যতম এক আমল হলো দোয়া করা। আল্লাহ রাসূল বলেন, খৈরুদ দুআই দুআউ ইয়াউমুল আরাফা, সবচাইতে উত্তম দোয়া, সবচাইতে শ্রেষ্ঠতম দোয়া, সবচাইতে মর্যাদাবান দোয়া, সবচাইতে ফজিলতপূর্ণ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। এই দিনের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না, এজন্যে আরাফাতের দিন অধিক হারে দোয়া করার চেষ্টা করা। এই হাদিসের মাঝেই আল্লাহ রাসূল বলেন, আমি এমন এক দোয়া এই দিনে করি যেই দোয়াটা শুধু আমি করি তাই নয়, এই দোয়াটা আমার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলই করতেন। সেই দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুবই সহজ একটি দোয়া, আশা করি আলহামদুলিল্লাহ এই দোয়া সকলেই পারি। আরেকবার শুনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন এই দোয়ার ফজিলত কি? বলেন, কেউ যদি দিনে 100 বার এই দোয়া পড়ে, কতবার ভাই? 100 বার। দিনে যদি কেউ 100 বার এই দোয়া পড়ে, তাহলে 10টা গোলাম আজাদ করলে যে সওয়াব হতো ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়ার 1 নম্বর ফজিলত। এই দোয়ার 2 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমল নামায় 100টা নেকি লিখে দেওয়া হবে। এই দোয়ার 3 নম্বর ফজিলত, ওই ব্যক্তির আমল নামা থেকে 100টা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই দোয়ার 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি 100টা বার এই দোয়া পড়বে ওই দিন ওই ব্যক্তিকে শয়তান কোনোভাবেই ধোকায় ফেলতে পারবে না। তাহলে দোয়ার কয়টা ফজিলত বললাম? 4টা। কতবার পড়লে? 100 বার। 100 বার পড়লে 4টা ফজিলত। এক নাম্বার কি মনে আছে কারো? 10টা গোলাম আজাদ। 2 নাম্বার 100 নেকি। 3 নাম্বার 100 গুনাহ মাফ। 4 নাম্বার শয়তান পুরো দিন তাকে কোনো ধোকায় ফেলতে পারবে না। আর এই দোয়ার 5 নাম্বার এক মর্যাদা আছে। সে মর্যাদা হলো, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়া পড়বে ওই দিন ওই ব্যক্তির চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কেউ হতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় ওই দিন ওই ব্যক্তি সবচাইতে উপরে থাকবে, সবার আগে থাকবে। তবে এক ব্যক্তি তার আগে যেতে পারবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি 100 বারের চাইতে বেশি পড়ল। 100 বার যে পড়ল সে সবচাইতে দামি রবের কাছে।
তবে তার চাইতেও আরেক ব্যক্তি দামি হতে পারে। কোন ব্যক্তি? যে 100 বারের চাইতে বেশি পড়বে সে। আজকে ফজরে এটা বললাম, ফজরে উপরে চলে যাওয়ার পরে আবার এক কারণে নিচে আসলাম। আসার পরে নিচে কাউকে দেখতেছি না, কিন্তু এক গুনগুন শব্দ শুনতেছি, মনে হচ্ছে কেউ যেন কোরআন পড়ে। তা আমি মনে করেছিলাম যে মনে হয় আমাদের আব্দুর রব ভাই পড়তেছেন। নামার সময় দেখলাম যে উনি নাই, তো মসজিদে কাউরে দেখতেছি না। এরপরে এসে দরজা একটু ফাঁক করে দেখি এখান দিয়ে একজন ভাই শুয়ে শুয়ে এটা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে আমল করতেছেন। তা আল্লাহ ওনাকে তৌফিক দান করেছেন আমল করার। আল্লাহ আমাদেরকেও আজকের দিনে বেশি বেশি এই দোয়াটা পড়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তো এই দিনের 2টা আমলের কথা বললাম। 1, সিয়াম পালন করা। 2, এই দোয়াটা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে। আমি সেই ফজিলতগুলোর দিকে আর না গিয়ে অন্যতম একটা ফজিলত বলি, যে আয়াতটা পড়েছি খুতবায়। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে আমি তোমাদেরকে পূর্ণাঙ্গতা দান করলাম, দীনাকুম, তোমাদের দ্বীনের, তোমাদের জীবন বিধানের, তোমাদের জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতা দান করলাম। আল ইয়াউম, আজকের দিন বলতে কোন দিন? আজকের দিন বলতে ইয়াউমুল আরাফাতের দিন। ইয়াউমুল আরাফা এমন এক দিন যেই দিনে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা মুসলমানদের জন্যে তার জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতা দান করলেন। এমন পূর্ণাঙ্গতা দান করলেন যে এই পূর্ণাঙ্গতার পরে ইসলাম ধর্মে কিছু বাড়ানোরও সুযোগ রাখেন নাই, কিছু কমানোরও সুযোগ রাখেন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে এক ইহুদি বলতেছিল যে আপনাদের ধর্মে এমন এক আয়াত আছে, এমন আয়াত যদি রবের পক্ষ থেকে আমাদের ধর্মে আসতো, যেই দিন ওই আয়াতটা আসতো ওই দিনকে আমরা খুশির দিন হিসাবে পালন করতাম, উদযাপন করতাম। এক ইহুদি কোরআন সম্পর্কে যে জ্ঞান রাখে, এক ইহুদি এই আয়াত সম্পর্কে যে জ্ঞান রাখে, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি মুসলমান, এই কোরআন আমার জন্য দেওয়া হয়েছে, এই কোরআন আমাদের জন্যই দেওয়া হয়েছে, অথচ আমি মুসলমান এই আয়াত সম্পর্কে জানি না, আমি মুসলমান এই আয়াত পড়তে পারি না, এই আয়াতের তাৎপর্য কি আমি মুসলমান জানি না। আর আমার ভিতরে এই অনুভূতিও জাগ্রত হয় না যে আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আমার একটু জ্ঞান অর্জন করা দরকার। দিলগুলো আমাদের এত কঠিন হয়ে গেছে। তো আল্লাহ বললেন যে এটা এমন এক দিন যেই দিন আমি জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গতা দান করলাম। এরপরে রব বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং বান্দা তোমাদের জন্যে আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। নিয়ামতও পরিপূর্ণ করা হয়েছে এই দিনে, জীবন ব্যবস্থাকেও পরিপূর্ণ করা হয়েছে এই দিনে। আর নিয়ামত বলতে আমরা বুঝি কি? নিয়ামত বলতে আমরা বুঝি যে টাকা পয়সা, নিয়ামত বলতে আমরা বুঝি যে একটু সুখে শান্তিতে থাকা, কিন্তু নিয়ামত মূলত এটা নাও। নিয়ামত বলতে রব যেটা বুঝিয়েছেন, যে ব্যক্তি রবের গোলামি করতে পারে ওই ব্যক্তি মূলত রবের নিয়ামতে আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, যে পুরুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে ওই ব্যক্তি রবের নিয়ামতে আছে। নামাজ যে নিয়ামত, সালাত যে নিয়ামত, হজ যে নিয়ামত, যাকাত যে নিয়ামত, সিয়াম যে নিয়ামত, কোরবানি যে নিয়ামত, আমাদের বিবেক ওই পর্যন্ত পৌঁছায় না যে এইগুলো যে রবের নিয়ামত। যদি এগুলোকে নিয়ামত মনে করতাম
তাহলে অর্থ উপার্জনের জন্য আমরা যেমনিভাবে পেরেশান, রবের ইবাদত করার জন্য এর চাইতে বেশি পেরেশান হতাম। এগুলোকে নিয়ামত মনে করি না বলেই আমরা নামাজকে বিসর্জন দিয়ে অর্থ উপার্জনের দিকে মনোযোগ দিই। আমরা ইবাদতকে বিসর্জন দিয়ে দুনিয়াকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। এর মূল কারণ হলো এইগুলোকে আমরা নিয়ামত মনে করি না। প্রিয় ভাই, এই পৃথিবীতে কোন ব্যক্তি সবচাইতে বেশি আযাবের মধ্যে আছে? আমার আপনার দৃষ্টিতে মনে হয় যে খুবই সুখে শান্তিতে আছে, কিন্তু না, আসলেই সুখে শান্তিতে নাই। কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তি রবের আযাবের মধ্যে আছে। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় যে রবের গোলামি না করেও সে শান্তিতে আছে, এটা আমার আপনার চিন্তা, কিন্তু না, মূলত এই ব্যক্তি রবের আযাবে আছে। রবের আযাবে থাকার কারণে এই ব্যক্তি রবের গোলামি করতে পারে না। রবের আযাবের মধ্যে থাকার কারণে এই ব্যক্তির কপাল রবের জন্য সিজদা অবনত হতে পারে না, রবের আযাবে আছে। কোন ব্যক্তি রবের নিয়ামতে আছে? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারে, ওই নারী ওই পুরুষ রবের নিয়ামতে আছে। নিয়ামত মানে হলো ইবাদতে থাকা। এবং আল্লাহ বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি এই দিনে ইসলাম ধর্মকে তোমাদের জন্য সন্তুষ্ট হয়ে দান করলাম। তো প্রিয় ভাই, আরাফার দিনের অনেকগুলো গুরুত্ব আমরা বললাম। গুরুত্বের মাঝে অন্যতম যে গুরুত্বটা বললাম সেটা হলো যে আজকের এই দিনে, আরাফার এই দিনে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইসলাম ধর্মকে জীবন ব্যবস্থা হিসেবে পূর্ণাঙ্গতা দান করলেন। মুসলমানদের জীবনের কোনো ক্ষেত্রই আল্লাহ ইসলামের বাহিরে রাখেন নাই। মুসলমানদের অর্থ ব্যবস্থা, মুসলমানদের সামাজিক ব্যবস্থা, মুসলমানদের পারিবারিক ব্যবস্থা, মুসলমানদের যত ধরনের যত কালচার আছে, প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা জীবন বিধান আল্লাহ ইসলামে পূর্ণাঙ্গতা দান করেছেন। অন্য কারো থেকে ধার করার প্রয়োজন মুসলমানদের জন্য আল্লাহ রাখেনি না। প্রিয় ভাই, এজন্যে আজকের দিনের যে গুরুত্ব, যে তাৎপর্য আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম, এই তাৎপর্যগুলো নিজের দিনের মধ্যে লালন করা, এবং যেই 2টা আমলের কথা আমরা জানলাম, সিয়াম রাখা। যারা সিয়াম অবস্থায় আছেন আল্লাহ তাদের সিয়ামগুলোকে কবুল করুন। এবং 2 নম্বর এক বিষয় আমরা জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিনে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা, কমপক্ষে 100 বার পাঠ করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।